এটি আমাদের সিরিজের শেষ অধ্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও যুগান্তকারী ঘটনা। এখানে আছে আত্মত্যাগ, বিশ্বাসঘাতকতা, ফিতনা, কারবালার ট্র্যাজেডি, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, সুন্নি শিয়া বিভাজন, ইমাম মাহদির আগমনের প্রতিশ্রুতি এবং মুসলিম সভ্যতার নতুন অধ্যায়ের সূচনা। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহের শাসনকাল শেষ হয় মর্মান্তিকভাবে। কুফার মসজিদে ফজরের নামাজে খারেজি ইবনে মুলজিমের তরবারির আঘাতে তিনি গুরুতর আহত হন। শেষ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দেন, ন্যায়ের পথে থেকো, পরিবারকে আংলে রাখো, আর ক্ষমতার লোভে ঝগড়া করো না। আলী রাদিয়াল্লাহু আনহের শাহাদাতের পর গোটা মুসলিম সমাজ এক বিভক্তির চূড়ায় পৌঁছে যায়। ইতিহাস বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অতি স্নেহ করতেন। তারা ছোটবেলায় যখন মসজিদে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে থেকেও তাদের কোলে তুলে নিতেন, তাদের গালে চুমু দিতেন, বলতেন, হাসান ও হুসাইন আমার দুই ফুল, এদেরকে ভালোবাসো, কারণ আমি তাদের ভালোবাসি। এ ভালোবাসার গভীরতা কারবালার ট্র্যাজেডিকে আরও হৃদয়গ্রাহী করে তোলে। আলী রাদিয়াল্লাহু আনহের মৃত্যুর পর কুফার জনগণ তার বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনকে খালিফা করার জন্য অনুরোধ করে। হাসান রাদিয়াল্লাহু আন প্রথমে রাজি হননি। তিনি বাবার উপদেশ ভুলেননি, ক্ষমতার জন্য লড়াই করেননি। তবে কায়েস ইবনে সাদ সহ অনেক নেতার অনুরোধে এবং জনগণের বাইয়াতে হাসান রাদিয়াল্লাহু আন দায়িত্ব নেন। কিন্তু তাকে তাড়াতাড়ি মুখোমুখি হতে হয় শক্তিশালী সিরিয়ান শাসক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আন, যার কাছে ছিল ৬০,০০০ সৈন্যের বিশাল বাহিনী। পত্র বিনিময় শুরু হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চায় হাসান রাদিয়াল্লাহু আনহু এর আনুগত্য, শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। বলেছিল ইরাকে আক্রমণ করবে না। কুফার বিভিন্ন গৃহপালিত নেতা উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু সহ বিভিন্ন অভ্যন্তরীণ বিভাজন, গুপ্তচর বৃত্তি ও ঘুষের মাধ্যমে হাসানের রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী দুর্বল হয়ে পড়ে। একটি হামলায় হাসান রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে আহত হন। তখন তিনি উপলব্ধি করেন রক্তপাত বন্ধ করা দরকার। শান্তিপ্রিয় হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সাথে শান্তি চুক্তি করেন। তিনি বলেন, আমি খিলাফত ছেড়ে দিতে প্রস্তুত, শুধু এই শর্তে যে আমার জীবদ্দশায় মুসলিমদের ওপর কোনো জুলুম বা রক্তপাত হবে না, এবং তুমি জীবিত থাকা অবস্থায় কাউকে উত্তরাধিকারী করবে না। আমার পরিবার ও অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। শান্তির বিনিময়ে আমি ক্ষমতা ছেড়ে দেব। অবশেষে হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সাথে চুক্তি করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু এর তার পরিবার ও সমর্থকদের নিরাপত্তা, মুসলিমদের ওপর অত্যাচার চলবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় উত্তরাধিকারী ঘোষণা করবেন না। হাসান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি থেকে সরে যান, মদিনায় ফিরে আসেন। তার জীবন রহস্যময়ভাবে শেষ হয়। অনেকে বলে স্ত্রী তৎকালীন শাসকের প্ররোচনায় বিষ প্রয়োগ করেন, আবার অনেকে বলে স্বাভাবিক মৃত্যু। জান্নাতুল বাকি কবরস্থানে দাফনের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও পরিবার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব হয়, কারণ কেউ চেয়েছিল তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করতে, আবার কেউ বাধা দেয়। শেষ পর্যন্ত ফাতেমার পাশে জান্নাতুল বাকিতে দাফন হয়। তার জানাজার সময় মদিনার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, পরিবেশ ভারী ও আবেগপূর্ণ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দামেস্ক থেকে শক্ত হাতে ১৯ বছর শাসন করেন। তিনি প্রশাসনে খ্রিস্টান ও পারস্যের শিক্ষিতদের নিয়োগ করেন, এবং তার সময় শুরু হয়েছিল বিজ্ঞান গবেষণা ও জ্ঞান বিস্তারের বিশেষ ধারা। বিশ্বখ্যাত গণিতবিদ ও অ্যালজেব্রার জনক মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি
চিকিৎসাবিদ আল রাজি, দার্শনিক ইবনে সিনা এবং গণিতজ্ঞ আল বাতানিয়ের মতো বিজ্ঞানীরা পরবর্তী মুসলিম স্বর্ণযুগের বীজ বপন করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে তার ছেলে ইয়াজিদকে ডেকে বলেন, তুমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসেন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি অবিচার করবে না, তাদেরকে সম্মান করবে, কারণ তারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের শেষকৃত্যের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার দেয়া একটি চাদর ব্যবহার করার নির্দেশ দেন, যাতে মৃত্যুর পরও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পান বলে বিশ্বাস করতেন। তাকে দামেশকে দাফন করা হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হন 680 খ্রিস্টাব্দে। কুফার লোকেরা হুসেন রাদিয়াল্লাহু আনহুকে বারবার চিঠি ও দূত পাঠিয়ে বলতে থাকে, আপনি আসুন, নেতৃত্ব নিন। মদিনার গভর্নর হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা বা বায়াত নিতে চাপ দেয়। হুসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারের ৭২ জন সদস্য ও সাহাবীকে নিয়ে মক্কা থেকে রওনা দেন। পথে পথে অসংখ্য চিঠি, কিন্তু পরিস্থিতি বদলে যায়, কারণ কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শক্তভাবে দমন করেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে। হুসেন রাদিয়াল্লাহু আনহু দমে যাননি, তার ছোট কাফেলা কারবালার পথে পৌঁছায়। কারবালার ময়দানে উম্মর ইবনে সাদ সীমার প্রায় 4000 সৈন্য নিয়ে তাকে ঘিরে ফেলেন। 3 দিন পানি দেওয়া হয়নি। হুসেন রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার নাম ছিল দুলজানা। এই ঘোড়া শেষ পর্যন্ত হুসেন রাদিয়াল্লাহু আনহুর লাশের চারপাশে ঘুরছিল, এবং বর্ণনা আছে যখন হুসেন রাদিয়াল্লাহু আনহুর ওপর তীর বৃষ্টি চলছিল, তখন আকাশ অন্ধকার আর ভারী হয়ে আসে, বাতাস থেমে যায়, সূর্য ঢেকে যায়, যেন প্রকৃতিও কান্নায় ভেঙে পড়ে। যুদ্ধের প্রাক্কালে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছেলেকে কোলে নিয়ে শত্রুদের সামনে পানি চাইতে যান। তার শিশুপুত্র আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে তীরবিদ্ধ করা হয়। বর্ণিত আছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শিশু ছেলের দিকে তাকিয়ে আকাশের দিকে তীর ছোড়েন, তখন অলৌকিকভাবে আকাশ থেকে রক্ত বর্ষিত হয়। অনেকে বলেন সেই মাটির রং লাল হয়ে যায়, কারবালার আকাশ কেঁদে ওঠে। শেষে হুসাইন একা, তলোয়ার হাতে তিনি হাজারো সৈন্যের দিকে এগিয়ে যান। তার শরীরে তীর বৃষ্টি হয়, একটা তীর তার বুক ভেদ করে, একাধিকবার আঘাত লাগে। তার হাতে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার দেওয়া তরবারি। শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তে ঘোড়া দুলজানা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে মাথা নিচু করে কাঁদে। তার রক্তাক্ত শরীরের উপর সূর্য ঢেকে যায়, বালুতে রক্ত মিশে যায়। ৭২ জন শহীদ হন, তাদের দাফন করে স্থানীয় লোকেরা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, বোন জয়নাব রাদিয়াল্লাহু আনহা বন্দী হন। দামেশকে ইয়াজিদের কাছে নেওয়া হয়। ইয়াজিদের দরবারে জয়নাব রাদিয়াল্লাহু আনহা সাহসিকতার সাথে ভাষণ দেন, অন্যায়ের নিন্দা করেন। 40 দিন পরে বন্দীরা মদিনায় ফিরে আসেন। ইয়াজিদ মাত্র 3 বছর খিলাফত করেন। তার মৃত্যুর পর আসে মারওয়ান ইবনে হাকাম। এরপর আব্বাসীয় শাসন। বাগদাদে গড়ে ওঠে বিজ্ঞান, সাহিত্যের, গণিতের আল খওয়ারিজমি, চিকিৎসা আল রাজি, দার্শনিক ইবনে সিনা, জ্যোতির্বিদ্যা আল বাতানিয়ের স্বর্ণযুগ। কারবালা ও পরবর্তী ঘটনা নিয়ে শিয়া ও সুন্নি মুসলিমদের হাদিস ও ইতিহাস বর্ণনায় পার্থক্য সৃষ্টি হয়। খ. 7ম থেকে 9ম শতাব্দী। বিখ্যাত ইতিহাসবিদ ইবেন ইসাহাক 704 থেকে 767, তাবারি 839 থেকে 923 প্রমুখ তাদের রচনায় এসব ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। হুসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, এরপর মোহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু, জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, এবং এভাবে 12 জন ইমাম রাদিয়াল্লাহু আনহু সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত, বিষ প্রয়োগে শহীদ হন। শিয়া মুসলিমরা বিশ্বাস করেন 12তম ইমাম ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহু একদিন ফিরে আসবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। কারবালার ঘটনা শিয়া মুসলিমদের জন্য আইডেন্টিটির কেন্দ্রবিন্দু, আর সব মুসলিমের জন্য ন্যায়, আত্মত্যাগ ও প্রতিবাদের প্রতীক। এটাই সুন্নি শিয়া বিভাজনকে আরও গভীর করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য অশ্রু ফেলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা প্রতি আশুরা ও মুহাররমে কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কারবালা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে সত্যের প্রতিবাদ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ আজও আমাদের মনে করিয়ে দেয়, ন্যায়ের জন্য দাঁড়ানো মানে সব কিছু হারানোর প্রস্তুতি নেওয়া। ইতিহাস শেষ হয়নি। ইমাম মাহদি রাদিয়াল্লাহু আনহুর আগমনের আশা প্রতিটি ন্যায়প্রেমীর হৃদয়ে বেঁচে আছে। বিভেদ নয়, ঐক্য ও মানবিকতা, এটাই কারবালার চিরন্তন শিক্ষা। এই ছিল আফটার দ্য প্রফেট সিরিজের শেষ পর্ব। 4 খলিফা, প্রথম ফিতনা, কারবালার ট্র্যাজেডি এবং ইসলামের রাজনৈতিক বিভাজনের বিস্ময়কর ও বেদনাবিধুর ইতিহাস আমরা একসাথে জানলাম। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের পরবর্তী সিরিজে আমরা জানব সেই মহামানবের জীবন যার হাতে শুরু হয়েছিল এই মহান ইতিহাসের প্রথম অধ্যায়। আমরা অনুসরণ করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ধাপ, কিভাবে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে হয়ে উঠলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী, সম্মানিত ও প্রেমময় ব্যক্তি। চলুন শুরু করি সেই ঐতিহাসিক যাত্রা। নবীজির পূর্ণজীবনী সিরিজে এই ধরনের ঐতিহাসিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন, আর নতুন পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।